এবং আজকে দুপুরে সমগ্র প্লেয়ার এবং কমিটির সদস্যদের দুপুরে আহারের ব্যবস্থা আমাদের রাজ্যের বাইরে থেকে এবং দেশের বাইরেও বহু খেলোয়াড় তারা আসেন। তারা এই টেনিস ক্রিকেট খেলার জন্য বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ক্লাবে এবং বিভিন্ন অঞ্চলে, ব্লক স্তরে এবং জেলা স্তরেও বিভিন্নভাবে তারা বড় বড় টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেন। বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে এখানে। আপনারা জানেন এই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার একটি অঙ্গ হলো খেলাধুলা। খেলাধুলা করলে মন যেরকম ভালো থাকে, শরীর চঞ্চল থাকে। তাহলে আপনারা জানেন যে যুব সমাজ শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা করলে তারা আরও বেশি করে মন চঞ্চল থাকবে, তারা আরও বেশি করে শিক্ষায় তারা শিক্ষিত হতে পারবে। আপনারা জানেন যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের মধ্যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে। আমাদের সমস্ত শিক্ষক, শিক্ষাগুরু তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই জেলার সুনামকে ধরে রেখেছেন। তার জন্য আমি জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকা আমি ধন্যবাদ জানাবো। আগামী দিনে যাতে এই মাঠে আরও বড় ধরনের টুর্নামেন্ট হয়। অনেক দূর থেকেও বড় বড় খেলোয়াড়রা আসে এই জন্যই, যে কারণ খেলা সবসময় অনেক মাঠে বিভিন্ন রকমের গন্ডগোল হয়ে থাকে, কিন্তু আমাদের মাঠে গুরুজনদের আশীর্বাদে এবং দাদারা থাকেন বলে কোনোদিন কোনো গন্ডগোল হয় না। এবং দাদা আমাদের বরাবরই বলেছেন ভবিষ্যতে উনি আরও বড় খেলা করাতে উনি পাশে থাকবেন। শুধু তাই না, সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেন যে গ্রামে যখন কোনো মানুষ অসহায় অবস্থায় থাকেন, আমরা যতটা জানতে পারবো যাতে দাদার কানে খবরটা পৌঁছে দিই। এবং দাদা নিজেও কখনো আসেন, কখনো আমাদের দ্বারাও সবাইকে উৎসাহিত করেন। কোন কোন দল আজকে জিতলো এবং কোন কোন দল আজকে ফাইনালে উঠেছিল 14 মাইল 7 স্টার এবং তার প্রতিদ্বন্দ্বিতা ছিল কাবরা, এবং কাবরা পরাজিত হয়েছে, 14 মাইল 7 স্টার জিতেছে। আপনার নাম এবং আমার নাম অরিন্দম জানা।